জাসপ্রীত বুমরাকে জিন হিসেবে আখ্যা দিলেন ফাফ ডু প্লেসিস। এদিকে আবার ফাইনালে জাসপ্রীত বুমরাকে নিয়ে সেই মন্তব্যের জবাব দিয়েছেন গ্লেন ফিলিপস। কেননা ফাইনালে জাসপ্রীত বুমরার মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস বলেন, জাসপ্রীত বুমরা তো একজন মানুষই, তারও আমাদের মতো খারাপ দিন যেতে পারে। জাসপ্রীত বুমরা অতি মানবীয় কেউ নন। হ্যাঁ দর্শক, আমরা সবাই জানি সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত, তবে ভারতকে ফাইনালে তোলার একমাত্র কারিগর জাসপ্রীত বুমরা। সেই ম্যাচে ইংল্যান্ডের জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরির পরেও জাসপ্রীত বুমরা অবিশ্বাস্য 18তম ওভার করে ভারতকে ম্যাচের মধ্যে টিকিয়ে রাখে। মাত্র 6 রান খরচ করে ইংল্যান্ডের জয়ের আশা শেষ করে দিয়েছিলেন জাসপ্রীত বুমরা। তাই তো জাসপ্রীত বুমরা সেফ একজন ক্রিকেটার নন, যেন কোনো এক সুপার পাওয়ারধারী কেউ কিংবা রূপকথার কোনো চরিত্র। আলাদিনের চেরাগের সেই জিনের মতোই তাকে যা করতে বলা হয় তিনি তাই করে দেন নিখুঁতভাবে। জাসপ্রীত বুমরাকে ঠিক তেমন কিছুই মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার কিংবদন্তি ফাফ ডু প্লেসিস। সাবেক এই দক্ষিণ আফ্রিকানের মতে ভারতীয় দল হয়তো ঠিকঠাক বুঝতে পারছে না বুমরার মতো একজনকে পাওয়া তাদের কতটা সৌভাগ্যের। অবশ্য এমন পারফরমেন্স বুমরার জন্য নতুন নয়। ইংল্যান্ড যখন 18 বলে 45 রানের দূরত্বে, ঠিক তখনই বুমরা 18তম ওভারটি ইয়র্কার এবং ফুল টসের মিশলে যেভাবে করেছেন সেটা ডেড ওভারে অন্যান্য বোলারদের জন্য শিক্ষণীয় বটে। তাই তো ফাফ ডু প্লেসিস বলেন, সংস্করণ যেটাই হোক না কেন সে বারবার প্রমাণ করে আসছে বল হাতে তুলে দিলেই সে ম্যাচকে জেতাতে পারে। এই সুপার পাওয়ারকে দলে পাওয়া যে কোনো অধিনায়কের জন্য স্বপ্নের মতো। আমার কাছে মনে হয় সূর্যকুমার যাদব একটা চেরাগ পেয়েছে, সেই চেরাগে সে ঘষা দেয় আর জিনি হয়ে বেরিয়ে আসে জাসপ্রীত বুমরা। এবার এই ব্যাপারে ফাইনালের আগে মুখ খুললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। বুমরা যদি ফাইনালে কোনো ভুল করেন তবে নিউজিল্যান্ড সেই সুযোগ কাজে লাগাতে পুরোপুরি প্রস্তুত। ফিলিপসের মতে জাসপ্রীত বুমরা অতি মানবীয় কেউ নন, তিনি কেবল একজন মানুষ। আর মানুষ যে কোনো দিন যে কোনো সময় ভুল করতেই পারে, আর সেই ভুলের অপেক্ষায় আছে নিউজিল্যান্ড। এবং বুমরাকে কিভাবে তারা মোকাবেলা করবে সেটা নিয়েও তিনি বলেছেন। জাসপ্রীত বুমরা একজন মাস্টার ক্লাস বোলার, আমরা সবাই জানি। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে এবং ডেথ ওভারে সে দারুণ বল করে। তবে তার কোনো ওভার যদি ঠিকঠাক না হয় সেই ওভারটাই হবে আমাদের টার্গেট এবং তাকে আমরা বাউন্ডারিতে পাঠাবো। আর যদি সে ভালো বল করে তবে আমরা পরিস্থিতি বুঝে আমরা সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।